আপনি কি কখনো ভেবেছেন চারপাশের সবকিছু যখন আপনার বিরুদ্ধে চলে যায় তখন ঈমানের জোর কতটা শক্তিশালী হতে পারে? যদি আপনি এমন এক পরিস্থিতিতে পড়েন যেখানে আপনার সামনে একদিকে রয়েছে দুনিয়ার সবচেয়ে বড় স্বৈরাচারী শাসকের অঢেল সম্পদ ও রাজত্ব, আর অন্যদিকে আপনার বুকের ভেতর লুকিয়ে থাকা এক বিন্দু ঈমান, তখন আপনি কোনটি বেছে নেবেন? সত্য যখন মিথ্যার মতো জাঁকজমকপূর্ণ হয়ে সামনে আসে তখন আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন? আজ আমরা এমন এক নারীর গল্প শুনব যিনি দুনিয়ার বুকে সবচেয়ে বড় জালিমের প্রাসাদে বসেও নিজের ঈমানকে পাহাড়ের মতো অটল রেখেছিলেন। আল কুরআনের পথ চ্যানেলের আজকের এই আয়োজনে আমরা আপনাকে নিয়ে যাব হাজার হাজার বছর পেছনের সেই প্রাচীন মিশরে, যেখানে নীল নদের তীরে ঘটেছিল এক অবিশ্বাস্য ঘটনা। আজ আমরা জানব নিজেকে খোদা দাবি করা ফেরাউনের সাথে বিবি আসিয়ার বিয়ের প্রথম রাতে ঠিক কী ঘটেছিল। এই গল্প শুধু একটি ঐতিহাসিক ঘটনার বর্ণনা নয়, এটি আপনার আমার ঈমানের জন্য এক বিশাল পরীক্ষা ও শিক্ষার আয়না। দর্শক, ভিডিওটির প্রতিটি মুহূর্ত আপনার হৃদয়কে নাড়া দেবে, তাই মনোযোগ দিয়ে আমাদের এই যাত্রায় সঙ্গী হন। নীল নদের তীরে সেদিন ভোর হয়েছিল অন্য এক রূপে। সূর্য ওঠার আগে পুরো মিশর যেন এক নতুন সাজে সেজেছিল। নদীর দুই তীরে উড়ছিল হাজারো রঙিন পতাকা, প্রতিটি রাস্তায় বিছানো হয়েছিল ফুলের গালিচা, বাতাসে ভাসছিল ভারী ও সুগন্ধি ধূপের গন্ধ। কারণ দিনটি সাধারণ কোনো দিন ছিল না, সেদিন ছিল মিশরের সেই অহংকারী শাসকের বিয়ের দিন, যে নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করত। আজ ফেরাউনের বিয়ে। রাজভাণ্ডার খুলে দেওয়া হয়েছিল, প্রজাদের মাঝে ছড়ানো হচ্ছিল স্বর্ণ মুদ্রা। পুরো সাম্রাজ্য যখন আনন্দে মাতোয়ারা, তখন এই কোলাহলের আড়ালে বনি ইসরায়েলের বস্তিতে বিরাজ করছিল এক ভারী ও বুক ফাটা নীরবতা। সেখানে কোনো উৎসব ছিল না, ছিল না কোনো হাসির রেখা। তাদের চোখে ছিল শুধুই শূন্যতা আর দীর্ঘশ্বাস, কারণ তারা জানত তাদেরই এক রত্ন, তাদেরই সবচেয়ে পবিত্র মেয়েটিকে আজ এক জালিমের হাতে তুলে দেওয়া হচ্ছে। মুজাহিমের ছোট্ট ঘরটিকে ঘিরে রেখেছিল ফেরাউনের নিষ্ঠুর প্রহরীরা, আর ঘরের ভেতরে দাসীরা সাজাচ্ছিল বিবি আসিয়াকে। রাজপ্রাসাদ থেকে পাঠানো হয়েছিল পৃথিবীর সবচেয়ে দামি রেশমি পোশাক, হীরা মুক্তার গহনা আর সুগন্ধি তেল। দাসীরা যখন আসিয়ার চুলে সুগন্ধি মাখাচ্ছিল তখন তিনি পাথরের মতো স্থির হয়ে বসেছিলেন। তার চোখে কোনো পলক ছিল না, মুখে ছিল না কোনো কথা। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে তার মনে হচ্ছিল তিনি যেন এক জীবন্ত লাশকে দেখছেন। তার মা পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন। এক পর্যায়ে মা এগিয়ে এসে মেয়ের কপালে চুমু খেয়ে কান্নাজড়িত কণ্ঠে বললেন, আজ তোকে রানীর মতো লাগছে মা, কিন্তু আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি তোকে ওই শয়তানের ঘরে পাঠাতে চাইনি। আল্লাহ কেন আমাদের এত বড় পরীক্ষায় ফেললেন? মায়ের কথা শুনে আসিয়া মায়ের হাত শক্ত করে ধরলেন। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, মা, কেঁদো না। আমি তো নিজের সুখের জন্য যাচ্ছি না, আমি যাচ্ছি আমার বাবার জীবন বাঁচাতে, আমার কওমের হাজারো মাসুম শিশুকে বাঁচাতে। আল্লাহ যদি আমার এই ত্যাগ কবুল করেন তবে আমি কেন কাঁদব? আমার দেহ হয়তো ফেরাউনের প্রাসাদে যাবে, কিন্তু আমার রূহ সবসময় আমার রবের কাছেই থাকবে। শুধু দোয়া করো আল্লাহ যেন আমার ইজ্জত রক্ষা করেন। বাইরে তখন হামানের রাজকীয় রথ অপেক্ষা করছে, বাদ্যযন্ত্রের শব্দে চারপাশ মুখরিত। মুজাহিম দরজার সামনে দাঁড়িয়ে আছেন, তার পা যেন আর চলছে না। মেয়েকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠলেন তিনি। বললেন, আমাকে মাফ করে দিস মা, বাবা হয়েও আমি তোকে রক্ষা করতে পারলাম না, তোকে যেন আমি বাঘের মুখে ঠেলে দিচ্ছি। আসিয়া পরম মমতায় বাবার চোখের পানি মুছে দিলেন। তার কণ্ঠ দিয়ে বেরিয়ে এলো ঈমানের সেই চিরঞ্জীব বার্তা। তিনি বললেন, বাবা, আপনি অসহায় নন, আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন। হজরত ইউসুফ আলাইহিসসালাম কি মিশরের কারাগারে ছিলেন না? আল্লাহ কি তাকে রক্ষা করেননি? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কি নমরুদের আগুনে ছিলেন না? আল্লাহ কি তাকে রক্ষা করেননি? সেই একই আল্লাহ আজ আমাকেও রক্ষা করবেন। এই অভাবনীয় ঈমানি শক্তির উপর ভর করে আসিয়া ধীর পায়ে রথে উঠলেন। রথ চলতে শুরু করল। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ ভাবছিল, কি সৌভাগ্যবানী মেয়েটি, আজ সে মিশরের রানী হতে যাচ্ছে। কিন্তু তারা জানত না, এই মেয়েটি রাজপ্রাসাদের রানীর মুকুট পরতে যাচ্ছে না, সে যাচ্ছে ঈমানের সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে। সূর্য ডুবে গেল, রাতের আধার নেমে এলো মিশরের বুকে। ফেরাউনের প্রাসাদের সবচেয়ে উঁচুতে নীল নদের দিকে মুখ করা একটি বিশেষ কক্ষ, বাসর ঘর।
গত 1 মাস ধরে হাজার হাজার কারিগর এই ঘরটিকে সাজিয়েছে। দেওয়াল মোড়ানো খাঁটি সোনায়, মেঝেতে বিছানো পারস্যের গালিচা, ছাদ থেকে ঝুলছে স্ফটিকের ঝাড়বাতি, আর 4 কোণে ঝুলছে সুগন্ধি ধূপদানি। ফেরাউনের ইচ্ছা ছিল এই ঘরে পা রাখেই যেন আসিয়া ভুলে যায় তার অতীত, যেন সে বুঝতে পারে কত বড় এক রাজার স্ত্রী হতে চলেছে সে। দাসীরা আসিয়াকে পালঙ্কে বসিয়ে চলে যাওয়ার আগে ফিসকিস করে বলে গেল, রানীমা, আপনি কত ভাগ্যবতী, স্বয়ং খোদা আজ আপনার কাছে আসবেন। কিন্তু দরজা বন্ধ হওয়ার সাথে সাথে আসিয়ার ভেতরের সমস্ত বাঁধ ভেঙে গেল। তিনি পালঙ্ক থেকে নেমে পাগলের মতো ছুটে গেলেন জানালার কাছে। নিচে নীল নদ চাঁদের আলোয় চকচক করছে। আকাশের দিকে তাকিয়ে তিনি দুহাত তুলে ফুপিয়ে কেঁদে উঠলেন, হে আমার রব, এই ফেরাউন, এই প্রাসাদ, এই জাঁকজমক সবই তোমার সৃষ্টি। আজ আমি কেবল তোমার কাছেই আশ্রয় চাইছি। আমি আমার পবিত্রতা এই নাপাক জালিমের হাতে সঁপে দিতে চাই না। তুমি আমাকে রক্ষা করো। তিনি দ্রুত উজু করে নিলেন। ঠান্ডা পানির স্পর্শ পেতেই তার মনে হলো আল্লাহর রহমত যেন তাকে জড়িয়ে ধরছে। ঘরের এক অন্ধকার কোণে ওড়না বিছিয়ে তিনি জায়নামাজ তৈরি করলেন এবং সলাতে দাঁড়িয়ে গেলেন। তার শরীর কাঁপছিল, কিন্তু হৃদয় ছিল পাহাড়ের মতো অটল। সিজদায় গিয়ে তিনি চোখের পানি মাটি ভিজিয়ে দিলেন। ইয়া আল্লাহ, তুমি তো জানো আমি কেন এখানে এসেছি। মাবুদ, তুমি কি আমাকে এই কাফেরের হাতে লাঞ্ছিত হতে দেবে? আমার আর এই জালিমের মাঝখানে তুমি পর্দা ফেলে দাও। তাফসিরের বর্ণনায় এসেছে তার এই ফরিয়াদ সরাসরি আরশে আজিমে পৌঁছে গিয়েছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাক্ষী রেখে বললেন, দেখো আমার বান্দির দিকে। ফেরাউনের প্রাসাদে থেকেও সে আমাকে ভুলে যায়নি। আজ আমি তাকে এমন নিরাপত্তা দেব যা পৃথিবীর ইতিহাসে কেউ কখনো দেখেনি। ফেরাউন নিজেকে খোদা দাবি করুক, কিন্তু সে আমার বান্দির একটি চুলের ডগাও স্পর্শ করতে পারবে না। অন্যদিকে ফেরাউন তৈরি হচ্ছিল তার বাসর ঘরের জন্য। পরনে দুনিয়ার সবচেয়ে দামি পোশাক, গলায় হীরার মালা। আয়নায় নিজেকে দেখে সে তৃপ্তির হাসি হাসল। তার মনে হচ্ছিল সেই তো আসল খোদা। আজ সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে জয় করতে যাচ্ছে। হামান এসে খবর দিল আসিয়া তার জন্য অপেক্ষা করছে। ফেরাউন গর্বভরে বাসর ঘরের দিকে হাঁটতে শুরু করল। তার প্রতিটি পদক্ষেপে অহংকার যেন ঠিকরে পড়ছিল। সে ভাবছিল আসিয়া তাকে দেখা মাত্রই ভয়ে ও শ্রদ্ধায় তার পায়ে লুটিয়ে পড়বে। বিশাল দরজা খুলল। ফেরাউন ভেতরে ঢুকল। হাজারো বাতির আলোয় ঘর ঝলমল করছে, কিন্তু তার চোখ খুঁজছিল আসিয়াকে। পালঙ্ক খালি। এদিক ওদিক তাকিয়ে সে দেখল ঘরের এক কোণে জানালার পাশে আসিয়া দাঁড়িয়ে আছে, মাথায় ঘোমটা, দৃষ্টি মাটির দিকে। ফেরাউন মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সে ধীর পায়ে এগিয়ে গেল। আসিয়ার বুক ধুকপুক করছিল, কিন্তু তিনি এক চুলও নড়লেন না। মনে মনে পড়ছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট। ফেরাউন যখন একেবারে কাছে এসে তার হাত আসিয়ার কাঁধের দিকে বাড়ালো, ঠিক সেই মুহূর্তে ঘটল এক অলৌকিক ঘটনা। ফেরাউনের হাত আসিয়ার কাছাকাছি পৌঁছতেই সে অনুভব করল এক প্রচণ্ড উত্তাপ। মনে হলো কেউ যেন তার হাতে জ্বলন্ত কয়লা চেপে ধরেছে। সে চিৎকার করে হাত সরিয়ে নিল। দেখল তার হাত টকটকে লাল হয়ে গেছে, অথচ কোথাও কোনো আগুন নেই। সে ভাবল এটা হয়তো তার মনের ভুল। নিজেকে সামলে নিয়ে সে দ্বিতীয়বার হাত বাড়াল। এবার ঘটনা ছিল আরও ভয়ঙ্কর। তার হাত পাথরের মতো ভারী হয়ে গেল। আঙুলগুলো সে আর নাড়াতে পারছিল না। কবজি থেকে কাঁধ পর্যন্ত পুরো হাত অবশ হয়ে গেল। তার বুকের ভেতর ধরফর শুরু হলো, শ্বাস আটকে আসতে লাগল। মনে হচ্ছিল কেউ যেন তার গলা টিপে ধরেছে। চোখ উল্টে আসার উপক্রম। সে ভয়ে চিৎকার করে উঠল, এ কি হচ্ছে আমার? আমি নড়তে পারছি না কেন? তাফসিরবিদরা বলেন, আল্লাহ তাআলা ফিরাউনের চোখে এক বিভ্রাম তৈরি করে দিয়েছিলেন। সে যখন আসিয়ার দিকে তাকাচ্ছিল, তখন আসিয়াকে নয়, বরং এক ভয়ঙ্কর আকৃতি দেখতে পাচ্ছিল। অথবা আসিয়াকে তার কাছে আগুনের তৈরি মনে হচ্ছিল। ভয়ে পিছু হটতে হটতে ফেরাউন বিছানায় আছড়ে পড়ল। তার শরীর ঘামে ভিজে একাকার। কাঁপতে কাঁপতে সে বলল, তুমি কে? তুমি মানুষ নাকি জিন, নাকি কোনো জাদুকর? আসিয়া অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন, আমি কোনো জিন নই, আমি একজন সাধারণ মানবী, কিন্তু আমার ঈমান আমাকে শক্তিশালী করেছে। তুমি নিজেকে খোদা দাবি করো, অথচ তুমি তোমার নিজের হাত নাড়াতে পারছো না। তুমি কেমন খোদা? ফেরাউনের অহংকারে চরম আঘাত লাগল।
সে বুঝতে পারল এই নারীর সাথে এমন এক শক্তি আছে যার সাথে সে কখনোই লড়াই করে জিততে পারবে না। ভয়ে সিটিয়ে গিয়ে সে বলল, ঠিক আছে, আমি তোমাকে স্পর্শ করব না, তুমি দূরে থাকো। আসিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহর হুকুমে কিছুক্ষণ পর ফেরাউনের হাত স্বাভাবিক হল, শ্বাসকষ্ট কমল, কিন্তু তার মনের ভেতরে সেই আতঙ্ক আর দূর হল না। সেই রাতে আর আসিয়ার দিকে তাকানোর সাহসই সে পেল না। ঘরের এক কোণে কুঁকড়ে শুয়ে রইল সেই স্বঘোষিত খোদা, আর আসিয়া সারা রাত জায়নামাজে দাঁড়িয়ে তার রবের শুকরিয়া আদায় করতে লাগলেন। পরদিন সকালে যখন হামান ফেরাউনকে জিজ্ঞাসা করল, রাত কেমন কাটল জাহাপনা, অহংকারী ফেরাউন নিজের পরাজয়ের কথা গোপন করে মিথ্যা বলল। সে বলল, আসিয়া খুব লাজুক, সে কিছুদিন সময় চেয়েছে। আমি ভাবলাম জোর করা ঠিক হবে না, প্রাসাদের বিলাসিতা দেখলে এমনিতেই সে আমার পায়ে এসে পড়বে। মনে মনে সে বলছিল, এই নারী বিলাসিতায় ভোলার পাত্রী নয়। এরপর থেকে ফেরাউন আসিয়াকে রানীর সর্বোচ্চ মর্যাদা দিল, তার জন্য আলাদা মহল, শত শত দাসী বরাদ্দ করল, কিন্তু আর কোনোদিন রাতে সেই ঘরে যাওয়ার সাহস সে পায়নি। বিবি আসিয়া সেই প্রাসাদে রানীর হালে থাকলেও তার জীবন ছিল একজন সংসারত্যাগী সাধকের মতো। দিনের বেলায় রোজা রাখতেন আর রাতের বেলা ইবাদতে মশগুল থাকতেন। দাসীরা ভাবত রানী ঘুমাচ্ছেন, কিন্তু তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, আমাকে আমার কৌমের কাছে ফিরিয়ে দাও। তিনি দুনিয়ার সমস্ত ঐশ্বর্য পায়ের নিচে পেয়েও আল্লাহর ভালোবাসাকেই জীবনের একমাত্র সম্পদ হিসেবে বেছে নিয়েছিলেন। দর্শক, এই ঘটনাটি কোনো রূপকথার গল্প নয়। সূরা আত-তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিবি আসিয়ার এই ঈমানী দৃঢ়তার কথা উল্লেখ করেছেন। তাফসিরে কুরতুবী, তাফসিরে মাজহারি এবং ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে এই ঘটনার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। আজ আমরা যখন ছোট ছোট বিপদে পড়ে হতাশ হয়ে যাই, দুনিয়ার সামান্য লোভের কাছে নিজেদের ঈমান বিক্রি করে দিই, তখন বিবি আসিয়ার এই গল্প আমাদের জন্য এক বিশাল চপেটাঘাত। চারপাশের ফিতনা আর পাপাচারের সাগরে ডুবে গিয়ে আমরা কি ভুলে যাচ্ছি না আমাদের আসল গন্তব্য কোথায়? ফেরাউনের মতো ক্ষমতাশালী জালিমও আল্লাহর ইচ্ছার সামনে কতটা অসহায় ছিল তা কি আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট নয়? ঈমান যদি খাঁটি হয়, তবে ফেরাউনের ঘরে বসেও নিজেকে পবিত্র রাখা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিবি আসিয়ার মতো অটল ও অবিচল ঈমান দান করুন। কিয়ামতের আলামত যখন চারদিকে স্পষ্ট, দাজ্জালের ফিতনায় যখন পৃথিবী জর্জরিত, তখন এমন ঈমানই আমাদের একমাত্র নাজাতের উপায়। আসুন আমরা দুনিয়ার মোহের কাছে আত্মসমর্পণ না করে আমাদের রবের দিকে ফিরে যাই। ভিডিওটি আপনার হৃদয়কে সামান্যতম স্পর্শ করে থাকলে অন্যদের সাথে শেয়ার করে এই হেদায়েতের আলো ছড়িয়ে দিন। আর এমন আরও হৃদয়স্পর্শী ও শিক্ষণীয় ইসলামিক কাহিনী জানতে আল কুরআনের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ বোঝার ও মানার তৌফিক দিন। আমিন। আল কুরআনের পথের পক্ষ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।